আবহাওয়ার আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদ ও কুয়াকাটা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী সাইদ এবং সাইফুল মাহমুদ। আমরা প্রথমে চট্টগ্রামে চলে যাব সাইফুল মাহমুদের কাছে। সাইফুল, বর্তমানে চট্টগ্রামে বৃষ্টির কি পরিস্থিতি, এখনো বৃষ্টি পড়ছে কিনা এবং কোন কোন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন। যে আপনারা আসলে আপনি যেমনটি বলেছেন, দুপুর 2টা থেকে কিন্তু চট্টগ্রামে আবারও বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু আসলে চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে। চট্টগ্রামের যে সমস্ত নিম্নাঞ্চলগুলো ছিল সেগুলো কিন্তু গতকালও জলাবদ্ধতায় ছিল, আজকেও কিন্তু সেম একই অবস্থা। আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা নগরীর প্রবর্তক মোড় এলাকায় আছি। এখানে কিন্তু এক কোমর পর্যন্ত এখন পানি হয়েছে। দুপুর 2টার থেকে যখন আসলে বৃষ্টি শুরু হয় তখন থেকে কিন্তু আসলে এই জলাবদ্ধতা শুরু হয়েছে। সকাল থেকে কিন্তু আসলে শুষ্ক ছিল এবং কোথাও কিন্তু জলাবদ্ধতা সেরকম ছিল না। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র কিন্তু আসলে সকাল থেকে বিভিন্ন যে খালগুলোর বাঁধ বন্ধ ছিল সেগুলি পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি কিন্তু বলেছিলেন আসলে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু আসলে এই জলাবদ্ধতা আর হবে না। তিনি যাওয়ার পরপরেই কিন্তু আসলে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শুধু যে প্রবর্তক মোড় সেটি নয়, চকবাজার, বাদুরতলা, 2 নম্বর গেট, মুরাদপুর, আগ্রাবাদ, এই যে সমস্ত নিম্নাঞ্চল আছে সবগুলোই কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু পানিতে তলিয়ে গেছে। যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করে বললেন আসলে 5,000 কোটি টাকার কাজ আসলে গতকালকে মাত্র 2 ঘন্টার বৃষ্টিতে আসলে গলা সমান পানি, হাঁটু সমান পানি, কোথাও কোথাও কোমর সমান পানি, আসলে অনেকেই কিন্তু সাঁতরিয়ে এদিক থেকে এদিকে গেছেন। আসলে এই 5,000 টাকার প্রকল্পের জলাবদ্ধতা প্রকল্পের কাজ আসলে কি হয়েছে, এটা সুফল জনগণ আসলে কবে নাগাদ পাবে সেটাও কিন্তু কেউ বুঝেনি। তবে সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তারা কিন্তু বলছেন এই সামনের মে মাসের 15 তারিখের মধ্যে কিন্তু আসলে এই জলাবদ্ধতা হয়তো কিছুটা মুক্তি পাবে বলে মনে করেন জনগণ। কিন্তু জনগণের কথা হচ্ছে যে আসলে এই দীর্ঘদিনের কথা তাদের সবসময় কিন্তু বলে আসছে। এর আগে কিন্তু যারা ক্ষমতায় ছিল, মেয়র ছিল, এমপি ছিল, তারাও কিন্তু আশ্বাস দিয়েছিলেন। বর্তমানে যিনি মেয়র আছেন তিনিও কিন্তু আশ্বস্ত করেছেন, কিন্তু এটার সুফল কিন্তু জনগণ দেখতে পাচ্ছে না বলে তারা কিন্তু অভিযোগ করেছেন। এবং এমনও অভিযোগ করেছেন আসলে বছরের পর বছর এই মাত্র এই অবস্থা যদি হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে মাত্র 2 ঘন্টার, গতকালকে 2 ঘন্টার বৃষ্টিতে যদি এই অবস্থা হয়, সামনে এখনো রয়ে গেছে পুরো বর্ষা। এবং আজকেও কিন্তু খুব ঘুরি ঘুরি বৃষ্টি হয়েছে, বেশি বৃষ্টি হয়েছে সেটাও না। তবে এই অবস্থা যদি বর্ষার আগে হয়ে থাকে, বর্ষার সময় কি অবস্থা হতে পারে সেটা কিন্তু এখন দেখার বিষয়। তবে এই মুহূর্তে কিন্তু একেবারে পুরো চট্টগ্রাম নগরের কিছু কিছু অঞ্চল কিন্তু কোমর সমান পানিতে অবস্থান করছে। আমার পিছনে কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন আমরা চলে যাব কুয়াকাটাতে, সেখানে আমাদের আরেক সহকর্মী রয়েছেন কাজী সাহেব। সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? অঞ্চলে গতকাল থেকে কিন্তু আসলে বৃষ্টি শুরু হয়েছে, থেমে থেমে বৃষ্টি, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, আবার কখনো মাঝারি বৃষ্টি, আবার কখনো ভারী বৃষ্টি। তো আজকে দুপুর অর্থাৎ বেলা 3টার পরে কিন্তু আসলে বৃষ্টি থেমেছে। এখন কিন্তু রোদ রয়েছে। আর এই বৃষ্টির কারণে কিন্তু আসলে বাতাসের চাপ কিছুটা বেড়েছে। এই কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় কিন্তু এখন প্রচুর বাতাস রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখন কিন্তু এখানে সমুদ্রে কিন্তু ভাটা চলছে, একেবারে শেষ ভাটা। তো এই কারণে কিন্তু আসলে সমুদ্র কিছুটা শান্ত রয়েছে। তবে জোয়ার যখন আসবে, জোয়ার বাড়ার সাথে সাথে, জোয়ারের পানি বাড়ার সাথে সাথে কিন্তু আসলে সমুদ্র কিছুটা উত্তলা হয়ে ওঠে। তবে এখন পর্যন্ত কিন্তু ঝড়ো বাতাসে তেমন কিছু আসলে ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই গতকাল থেকে আজকের পর্যন্ত কিন্তু 114.0 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এই উপজেলায়। আর এর কারণে কিন্তু আসলে বিলের নিম্ন অঞ্চল কিন্তু কিছুটা প্লাবিত রয়েছে। কিছু রবি শস্য যারা রয়েছে, যাদের এখনো যারা রয়েছে যে শস্যগুলো, তা কিন্তু আসলে ক্ষতি হয়েছে। বিশেষ করে মিষ্টি আলু তারা কিন্তু আসলে উঠানোর জন্য চেষ্টা করছে, বাদাম রয়েছে। তো বলা যায় যে আসলে এখন পর্যন্ত তেমন কোনো ক্ষতি না হলেও, তবে এর টানা বৃষ্টি যদি আরো দুই দুই দিন থাকে তাহলে তাহলে হয়তো নিম্ন অঞ্চল আরো প্লাবিত হতে পারে। আপনারা এই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে সর্বশেষ। কাজী সাইদ এবং সাইফুল মাহমুদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।